তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আগত বছর 2026 সালের জানুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে মান্থলি রাশিফল নিয়ে আমরা আপনাদের জন্য প্রতিবেদনে উপস্থিত হয়েছি। তবে শুরুতেই আপনাদের সকলকে শুভ নববর্ষের অগ্রিম হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। প্রতিবেদনটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমানে কিন্তু গুরু বক্রী হয়ে আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছে। বুধাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করব। এ মাসে কিন্তু মঙ্গল আপনাদের সুখভাবে উচ্চস্থ হতে চলেছে। ঠিকই শুনছেন, এ মাসে কিন্তু মঙ্গল আপনাদের সুখভাবে উচ্চস্থ হতে চলেছে এবং আপনাদের রাশিধিপতি শুক্র আপনাদের সুখভাবেই কিন্তু গোচর করে কেন্দ্রীয় স্থানেই গোচর করে লক্ষ্মীনারায়ণ রাজযোগও কিন্তু তৈরি করবে। আবার বুধাদিত্য যোগও তো থাকছেই। আর দেখুন, আমরা তো তুলা রাশির জাতক জাতিকাদের ওভারঅল লাইফের প্রতিটি ক্ষেত্র নিয়েই আমরা আলোচনা করতে চলেছি। তবে চিত্রা নক্ষত্র, স্বাতি নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে, তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনায় প্রতিবেদনের শেষের দিকে আমরা থাকব। আর এ মাসটিতে 12 তারিখে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী, 14 তারিখে সাততিলা একাদশী এবং মকর সংক্রান্তি আমরা পরিলক্ষিত করব। 17 তারিখে রটন্তী কালী পুজো, 23 তারিখে সরস্বতী পুজো, নেতাজির জন্মজয়ন্তী এবং 26 তারিখে রিপাবলিক ডে, 29 তারিখে ভৈমী একাদশী পরিলক্ষিত করতে চলেছি। তাহলে ঘটনাবহুল এবং গুরুত্বপূর্ণ এই মাস, জানুয়ারি মাস, মর্নিং শোজ দ্য ডেস, জানুয়ারি মাসে কিন্তু বলে দেবে যে আগত বছরটি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হতে চলেছে। স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি, তেমনটি তো আছেই। আলোচনাটি কিন্তু ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন তুলা রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের 2026 সালের 1 জানুয়ারি আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক কেমন দেখাবে স্ক্রিনে আপনারা কিন্তু ঠিক সেটিই দেখতে পাচ্ছেন। তুলা রাশির জাতক জাতিকাদের 1 জানুয়ারি আপনাদের থার্ড হাউস, যেখানে 9 লেখা আছে, সেখানে বুধ, মঙ্গল, শুক্র এবং সূর্যের চতুর্গ্রহী যোগ আমরা পরিলক্ষিত করব। বুধাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ এবং শুক্রাদিত্য যোগও এখানে থাকবে। তবে 13 তারিখে কিন্তু শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের সুখভাবে গোচর করে দুর্দান্ত পজিশনে প্রবেশ করবেন আপনাদের রাশিধিপতি। আবার ঠিক তার একদিন পর 14 তারিখে সূর্য মকর সংক্রান্তি ঘটাবে আপনাদের 4th হাউসে প্রবেশ করে। মঙ্গল কিন্তু 16 তারিখে প্রবেশ করে আপনাদের সুখভাবে উচ্চস্থ হবে। বুধ 17 তারিখে প্রবেশ করে আবার লক্ষ্মীনারায়ণ বুধাদিত্য যোগ তৈরি করবে আপনাদের 4th হাউসে। তাহলে আপনাদের সুখভাবেও কিন্তু আমরা 17 তারিখের পর চতুর্গ্রহী যোগ পরিলক্ষিত করব। রাহু নিজের নক্ষত্র শতভিষা নক্ষত্রে গোচর করছে আপনাদের ত্রিকোণভাবে। রাহু এখানেই কিন্তু থাকতে চলেছে। শনি মহারাজ আছেন আপনাদের 6th হাউস রোগঋণ শত্রুর ভাবে, যেখানে 12 লেখা আছে, গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের রোগঋণ শত্রুর ভাব 6th হাউস। বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে 20 জানুয়ারি তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করে যাবেন। চন্দ্র উচ্চস্থ অবস্থানে মাসটির শুরুয়াত করবে আপনাদের 8th হাউস থেকে, যেখানে 2 লেখা আছে। তবে চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে। বৃহস্পতি পুরো মাসটি জুড়েই বক্রী থাকবে, অতিচারী থাকবে আপনাদের ভাগ্যস্থানে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে থাকতে চলেছে আপনাদের লাভভাবে। দেখুন, প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করানোর চেষ্টা করব, মাসের শুরুটা যদি আলোচনা করা যায়, তাহলে প্রথমেই বলবো মাসের শুরুতে কিন্তু সাহস, পরাক্রম এগুলি কিন্তু আপনাদের বাড়তে চলেছে। হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন কিন্তু ঘটতেই পারে। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোম, সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার করতে চান, ব্লগিং, ভ্লগিং, পডকাস্টিংয়ের জগতে যারা আছেন, তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। আর শনি মহারাজের কৃপায় পুরো মাসটি জুড়েই বেকার যুবক যুবতী যারা আছেন তাদের নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের যোগ অবশ্যই পরিলক্ষিত হচ্ছে। অনেকেই কিন্তু ডিসেম্বর মাসে নতুন চাকরি কর্মসংস্থান প্রাপ্তি করেছেন। না করে থাকলে জানুয়ারি মাসে কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত সংযোগ আমরা পরিলক্ষিত অবশ্যই কিন্তু করছি। আর একই সাথে আপনাদের রোগ, ঋণ, শত্রু এই 3টি ক্ষেত্র থেকেই কিন্তু আপনারা লাভান্বিত হবেন।
তবে শনি মহারাজের যেহেতু পূর্ণ দৃষ্টি আপনাদের 12th হাউসে থাকবে, এজন্যই তো আপনাদেরকে বলবো যে দেখুন এ সময় কিন্তু আপনাদেরকে খরচকে নিয়ন্ত্রণে রাখতে হবে, বাজেটকে নিয়ন্ত্রণে রাখতে হবে, তা না হলে খরচের মাত্রা কিন্তু নাগাল ছাড়িয়ে যেতে পারে। ঘুমের সমস্যা অনেকের ক্ষেত্রে থাকতে পারে, এ সময় একটু নজর এ সমস্ত বিষয়ে আপনারা প্রদান করবার চেষ্টা করুন। একই সাথে যেহেতু শনির তৃতীয় দৃষ্টি আপনাদের 8th হাউসে থাকবে, আর চন্দ্র 8th হাউসে উচ্চস্থ অবস্থানে শুরু করলেও আমি বলবো যে আপনাদের খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাতে, কার ড্রাইভ খুব সাবধানে করুন, চোটাঘাত শরীরে লাগতে পারে। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণ যদি কোয়াইন্ট এসেনশিয়াল খুব গুরুত্বপূর্ণ না হয়ে থাকে তাহলে অ্যাভয়েড করুন। আর শ্বশুর শাশুড়ির সাথে সদ্ভাব বজায় রেখে চলুন। স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করে চলতে হবে এ সময়। আর এ সময় বিশেষ করে যারা পিএইচডি করছেন, রিসার্চের জগতে আছেন, অকাল্ট ফিল্ডে আছেন, অফবিট জগতে কেরিয়ার করছেন, তাদের কিন্তু প্রচেষ্টা আরও জারি রাখতে হবে। এ সময় পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে নজর প্রদান করতে হবে, পিতার সাথে সম্পর্কের দিকে নজর প্রদান করতে হবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ কিন্তু আরও বৃদ্ধি করতে হবে। পজিটিভ যদি দেখেন তাহলে মাসের সেকেন্ড হাফে আপনাদের জন্য দুর্দান্ত কিছু পজিটিভিটি কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন। প্রথম কথা যে মঙ্গল কিন্তু 16 তারিখে উচ্চস্থ হয়ে যাবে আপনাদের সুখভাবে। তাহলে 16 তারিখের পর, 16ই জানুয়ারির পর যারা এগ্রিকালচার সেক্টরে আছেন, যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জগতে আছেন, যারা আইটি সেক্টর, ম্যানুফ্যাকচারিং, রিয়েল এস্টেট, সফটওয়্যার ইন্ডাস্ট্রি, হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি বা আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, স্পোর্টস, নেটওয়ার্কিং, মার্কেটিং, সেলসের কাজ যারা করছেন, তাদের প্রত্যেকের জন্যই কিন্তু সময় সুযোগ দুর্দান্ত। যারা বিশেষ করে বিবাহিত মহিলা, তারা স্বামীর তরফ থেকে 16 তারিখের পর লাক্সারি কোনো আইটেম কিন্তু আপনারা প্রাপ্তি অবশ্যই করতে পারেন, সেই সংযোগ আমরা পরিলক্ষিত করছি। 16ই জানুয়ারির পর আপনাদের নতুন জমি, নতুন বাড়ি বা নতুন গাড়ি এগুলিও ক্রয় করার যোগ আমরা পরিলক্ষিত করব। ম্যাটেরিয়াল কমফোর্ট, পার্থিব সুখ, শান্তি, সমৃদ্ধি 16 তারিখের পর বাড়বে। মায়ের তরফ থেকে, মামা, মাতামহ, মাতৃকুলের তরফ থেকে 16 তারিখের পর কিন্তু আপনাদের আর্থিক, মানসিক বা সামাজিকভাবে 100% উপকৃত হওয়ার যোগ কিন্তু আমরা পরিলক্ষিত করছি। একই সাথে আপনাদেরকে বলবো শুক্রও এখানে প্রবেশ করে যাবে 13 তারিখে, তাহলে 13 তারিখের পর, আর বুধও 17 তারিখে প্রবেশ করবে। তাহলে লক্ষ্মীনারায়ণ সংযোগ আবার পরিলক্ষিত হবে আপনাদের সুখভাবে। রোম্যান্টিক মুডে আপনারা থাকতে চলেছেন, আয় ইনকাম আপনাদের বাড়তে চলেছে। এ সময় কিন্তু অবশ্যই আপনারা আপনাদের ব্যক্তিগত স্তরে অনেক নতুন নতুন উপলব্ধি আপনারা হাসিল করবেন। বিশেষ করে যদি বলা যায় 13 তারিখের পর আপনাদের নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি এগুলিও কিন্তু আমরা বৃদ্ধির যোগ পরিলক্ষিত করছি। তবে মাসের সেকেন্ড হাফে কিন্তু কর্মক্ষেত্রে আপনাদেরকে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। ডমিনেটিং নেচারের হলেই কিন্তু মারাত্মক ক্ষতি। বাইরের খাদ্য খাবারকে অ্যাভয়েড করুন, পেটের সমস্যা, বদহজমের প্রবলেম এগুলি কিন্তু আপনাদের বাড়তে পারে। প্রেমের জীবনে, দাম্পত্য জীবনে অহেতুক কোনো প্রকার তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকাটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে আমরা শ্রেয় বলে মনে করছি। মাসের সেকেন্ড হাফে উচ্চস্থ মঙ্গল, বিশেষ করে 16 তারিখের পর মঙ্গল উচ্চস্থ হয়ে তার চতুর্থ দৃষ্টি নিজের ঘরকে দেখবে, সপ্তম ভাবকে। তাহলে আদালত, কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, 16ই জানুয়ারির পর কোর্ট বা আদালত আপনাদের পক্ষে সিদ্ধান্ত বা রায় প্রদান করতে পারে। 16ই জানুয়ারির পর স্বামী স্ত্রী আপনাদের মধ্যে বন্ডিং বাড়বে, একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণে আপনারা যেতে পারেন। আর যারা অবিবাহিত আছেন, বিবাহের যোগ্য যদি হয়ে থাকেন, 16ই জানুয়ারির পর 100% বিয়ের যোগ কিন্তু আপনাদের তৈরি হচ্ছে। পার্টনারশিপে যারা ক্রিয়াকলাপ করছেন, বিজনেসম্যান যারা আছেন, 16ই জানুয়ারির পর আপনাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা করুন। তবে 16ই জানুয়ারির পর যারা চাকরিজীবী আছেন, কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। হুটহাট করে রেগে কিন্তু যেতে পারেন, রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। 16 তারিখের পর কিন্তু আপনাদের আয় ইনকাম বাড়তে চলেছে। তবে যারা সরকারি চাকরিজীবী আছেন, রাজনীতিবিদ, নেতা, মন্ত্রী, মিনিস্টার্স বা এমএলএ, এমপিস যারা আছেন বা যারা গভর্নমেন্ট এমপ্লয়িজ আছেন, তাদেরকে মাসের সেকেন্ড হাফে আমি বলবো খুব সচেতনতা, সাবধানতা অবলম্বন করে চলতে হবে। 14 তারিখের পর সূর্য মকর সংক্রান্তি ঘটাতে চলেছে, তাহলে অবশ্যই মকর সংক্রান্তি আপনারা পালন করুন, আধ্যাত্মিক ক্রিয়াকলাপে যুক্ত হন। আর মকর সংক্রান্তির দিনই কিন্তু এবছর সাত্তিলা একাদশী পড়েছে। একাদশীর এই মহান ব্রত আপনারা পালন করুন, অবশ্যই উপকৃত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। একই সাথে আপনাদেরকে বলবো 16 তারিখের পর কিন্তু
পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের দ্বারা উপকৃত হবেন। ব্যাংকের ব্যালেন্সও আপনারা বৃদ্ধির যোগ পরিলক্ষিত করবেন। শরীর স্বাস্থ্যেরও উন্নতির যোগ আপনারা পরিলক্ষিত করবেন। রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা যদি কারোর থেকে থাকে তারা 16 তারিখের পর অত্যন্ত উপকৃত হতে চলেছেন। আর যারা ট্রেডিং করছেন তাদেরকে বলবো একটু প্রিকশন নিয়ে আপনাদেরকে চলতে হবে। দেখুন 2026 সালে ইয়ারলি রাশিফল প্রায় 40 মিনিটের একটি ভিডিও আপনাদের রাশির জন্য স্পেশালি। সেখানে সংখ্যাতত্ত্ববিদ্যা, নিউমারোলজি, বাস্তু, বৈদিক জ্যোতিষ, আপনাদের ওভারঅল লাইফ, আপনাদের কেরিয়ার, ফাইন্যান্স, পরিবার, প্রেম, শিক্ষা, সন্তান সন্ততি সমস্ত বিষয়ে আমরা আলোচনা করেছি। জিও পলিটিক্স থেকে শুরু করে ইন্ডিয়ার ইকোনমিক্স, আমেরিকান সিচুয়েশন, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজ, সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ এবং কী কী প্রাকৃতিক বিপর্যয় আমরা পরিলক্ষিত করতে পারি, সোনার উপর দাম কেমন থাকবে, ওভারঅল 2026 সালের বিস্তারিত আলোচনা নিয়ে ভিডিও কিন্তু অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। আর এ সময় কিন্তু আপনাদের অবশ্যই আমি বলবো যতটা সম্ভব ফলস কনফিডেন্স থেকে বিরত থাকা যায় সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সাথে যারা যুক্ত থাকবেন তারা অত্যন্ত লাভান্বিত হতে চলেছেন। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের 16 তারিখের পরের সময়টি সোনায় সোহাগা। নতুন জমি, বাড়ি, গাড়ি, প্রেম, বিবাহ, আপনাদের সন্তান সন্ততি প্রাপ্তি থেকে শুরু করে আপনাদের কোর্ট কেসে জয়যুক্ত হওয়া, বিজনেসে লাভান্বিত হওয়া, সকল ক্ষেত্রেই কিন্তু আপনারা উপকৃত হবেন। তবে মেজাজকে কন্ট্রোলে রাখতে হবে চাকরিজীবীদের। স্বাতি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো আর্থিক মুনাফার মাত্রা আপনাদের বাড়তে চলেছে। ইলিউশন কিন্তু আপনাদের দীর্ঘদিন ধরে বাড়ছে। মস্তিষ্ককে ভ্রমিত হতে দেবেন না। কোথায় কি করছেন, কেন করছেন, কী জন্য করছেন, কিভাবে করছেন একটু ভাবনা চিন্তা করে করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প আপনাদের ক্ষেত্রে নেই। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিন। পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের পৈতৃক সম্পত্তি, পিতার ব্যাপার, ব্যক্তিগত স্তর, ছোট ভাই বোন এবং প্রেমের ক্ষেত্রে সন্তান সন্ততির ব্যাপারে রেসপন্সিবিলিটি কিন্তু আপনাদের বাড়তে চলেছে। সাহস পরাক্রম আপনাদের নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। প্রতিকারস্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন আপনারা 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি কিন্তু নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনি শান্ত রাখতে পারছেন, এর থেকে কিন্তু বেটার আর কিছু হতে পারে না। আর দেখুন, আপনারা পারলে এবছর কিন্তু অবশ্যই যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন। বৃহস্পতি কিন্তু আপনাদের ভাগ্যস্থানে বক্রী এবং অতিচারী হয়ে বছরটি শুরু করছেন। তাহলে অবশ্যই তিনি গুরু, জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এই 3 গুরুর প্রাপ্তি আপনারা করবার চেষ্টা করুন। অতিচারী বৃহস্পতির তরফ থেকে আপনারা অবশ্যই তাহলে প্রোটেক্টেড থাকবেন। একই সাথে আপনাদেরকে বলবো স্নানের জলে আপনারা চেষ্টা করুন গোলাপ জল অথবা গোলাপের আতর বা ইত্তার দিয়ে আপনারা স্নান করার। পিঁপড়েদেরকে যেন আপনারা ভুলেও যেন মারবেন না। আর যে কালো কুকুরদেরকে কোনো খাদ্য খাবার আপনারা খাওয়াতে পারেন। লেবার সম্প্রদায়, শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠদের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন। চাঁদের আলো আপনারা একটু গায়ে লাগান এবং যতটা সম্ভব সকালবেলা, ভোরবেলা সূর্যের আলো যদি গায়ে লাগাতে পারেন, এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে। আর হিজড়া দেখতে পেলে তাদেরকে কোনো না কোনো গিফট বা দান যেন করতে ভুলবেন না। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।